ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে ইন্টারেস্টিং বার্নিং একটা সিরিয়াস টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে সারা দিন ধরে খিদে পাচ্ছে কি, বা একটা ভালো মিল খাওয়ার পরও কিন্তু যেন মনে হয় একটু মিষ্টি খেলে ভালো হয়, ক্রেভিংসটা যাচ্ছে না। এই যে হিডেন হাঙ্গার বা ক্রেভিংস, এই প্রবণতাটা কোথা থেকে আসে এবং তার সলিউশনটা কি, প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যেমন ফার্স্টেই বলবো, দেখুন খাবারের সাথে দুটো হরমোন জড়িত, একটা হচ্ছে ঘেরেলিন, একটা হচ্ছে লেপটিন। ঘেরেলিন তখন বেরোয় যখন আমাদের খিদে পায়, আর লেপটিন তখন বেরোয় যখন আমাদেরকে ব্রেন জানান দেয় যে আমাদের পেট ভর্তি হয়ে গেছে আর আমরা খাবো না, তখন কিন্তু লেপটিন বেরোয়। যখন এই দুটো হরমোনের ডিস্টারবেন্স যখন শুরু হয়ে যায়, তখনই কিন্তু এই খাবার নিয়ে একটা ডামাডোলও কিন্তু শুরু হয়ে যায়। যেমন ফার্স্টেই বলবো কী কী রিজনে এগুলো হয়। যেমন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর সুগার থাকলে এটা হয়। সেকেন্ড যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার যদি খুব বেশি পরিমাণ খাওয়া হয় তাহলে হয়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি খুব বেশি ওয়েট পুট অন হয়ে যায়, মানে সাবকিউটেনাস ফ্যাট, ভিসেরাল ফ্যাট বেড়ে গেলে এই জিনিসটা আসে। 4 নম্বর হচ্ছে যখন আপনি যখন তখন খাবারটা খাচ্ছেন, বা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কোনো নির্দিষ্ট সময় নেই, তখনও কিন্তু এই জিনিসটা হয়। আরেকটা যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে থাকে। ফার্স্টেই আমি যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বা সুগার বেড়ে গেলে কেন এই প্রবলেমটা হয়। কারণ যখন কার্বোহাইড্রেট বা সুগার যখন খুব বেশি পরিমাণ খাচ্ছেন, তখন ব্রেন থেকে সেরোটোনিন বা ডোপামাইন, দুটো হ্যাপি হরমোন বেরোয়। এই দুটো কেমিক্যাল কি করে আপনাকে সবসময় জানান দেবে যে আমাদের এই খাবারটা প্রয়োজন, এবং এই খাবারটা খাওয়ার সাথে সাথে একটা আনন্দ হয়, স্যাটিসফ্যাকশান আসে, তৃপ্তি আসে। ফলে কি আপনার শরীরের ইচ্ছা থাক, দরকার থাক বা না থাক, কিন্তু ব্রেন সমান এটা নক করতে থাকে। এরপরে মনে করুন আপনি যখন বোর ফিল করছেন, স্ট্রেস কন্ডিশনে আছেন, টায়ার্ড হয়ে আছেন, তখন কিন্তু আপনার মনে হবে আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাই, তাহলে আমি ঠিক হয়ে যাব। তখনই কিন্তু সমস্যাটা সূত্রপাত হয়। এইটা বহুদিন ধরে চলতে চলতে এটা কি হয়, অ্যাডিকশানে পরিণত হয়, যেখান থেকে কিন্তু জাঙ্ক ফুড খাবার প্রবণতা অনেক বেড়ে যায়, এবং খাবারের ওপরে কিন্তু তখন অ্যাজ সাচ কন্ট্রোল করা আর যায় না। এইটাকে আপনি পাল্টাবেন কিভাবে? এটাকে যদি আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে একটা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সাহায্যে আপনি করতে পারেন, বা আপনাকে খাবার থেকে হাই কার্বোহাইড্রেট, প্রসেস ফুড, আলট্রা ফুড, জাঙ্ক ফুড এগুলোকে সম্পূর্ণ বাদ দিতে হবে। পরিবর্তে আপনাকে একটা ভালো প্রোটিন, ভালো ফ্যাট জাতীয় খাবারকে সঙ্গে রাখতে হবে। তার সাথে আপনি কিছুটা নন স্টার্চ ভেজিটেবলস রাখতে পারেন। প্রয়োজনে অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনিগারও কিন্তু খেতে পারেন। তবে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার অনেক নিয়ম আছে, সেটা আমি পরবর্তী টাইমে আপনাদেরকে ভিডিওতে জানাবো যে কীভাবে খাবেন, কী কী প্রিকশন নিয়ে খাবেন, এটা আমি আপনাদেরকে অতি অবশ্যই জানাবো। সেকেন্ড যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার, যেটা কিনা চিনির থেকেও প্রচণ্ড খারাপ। এটা অনেক সময় থাকে ডায়েট সোডাতে থাকে, ফ্লেভার ড্রিঙ্কে থাকে, জিরো সুগার স্ন্যাক্সে থাকে, হিডেন অবস্থায় থাকে, যেটা হয়তো আপনারা বুঝতে পারেন না। এই জন্য কিন্তু লেবেল সবসময় চেক করবেন। এবং এইটা কি হয়, যখন আপনারা খাচ্ছেন তখন কিন্তু খাবার খাওয়ার পরেই কিন্তু একটা ক্রেভিংসকে কিন্তু খুব বাড়িয়ে দেয়, ফলে আপনাদের কিন্তু একটা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এসেই যায়, এবং সারা দিন ধরে কিন্তু একটা হাঙ্গার, মানে একটা খিদে খিদে ব্যাপারটা কিন্তু থেকে যায়। যদি আপনাদের আর্টিফিশিয়াল সুইটনার খেতেই হয়, তাহলে 100% অর্গ্যানিক যে স্টেভিয়া আছে সেটা খেতে পারেন। ওইটা খেলে কিন্তু এই প্রবলেমটা হয় না। থার্ড যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যদি ওয়েট যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে সাবকিউটেনাস ফ্যাটও বেড়ে যায়, সঙ্গে কিন্তু ভিসেরাল ফ্যাটটাও বেড়ে যায়। ভিসেরাল ফ্যাট বেড়ে যাওয়ার জন্য শরীরের মধ্যে যে ইনফ্ল্যামেটরি মার্কার আছে সাইটোকাইন, সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ফলে কি হয় যে এইটা তখন ব্রেনের লেপটিন হরমোনকে কিন্তু ব্লক করে দেয়, মানে যে হরমোনটা আমাদের জানায় আমরা ফুল। ফলে আপনি যখন কোনো খাবার খাচ্ছেন, সেই খাবারের ওপর আপনার কিন্তু আর কন্ট্রোল থাকছে না, আপনি যতটা পরিমাণ দরকার তার থেকেও বেশি কিন্তু অত্যাধিক হারে খেয়ে নিচ্ছেন। তো সেটাকে ঠিক করতে গেলে আপনাকে সবার আগে যেটা করতে হবে, ওয়েটটা কমাতে হবে, তার সঙ্গে লো কার্বোহাইড্রেট খাবার খেতে হবে, একটু প্রোটিন রিচ খাবার খাবেন, অত্যাধিক প্রোটিন না, কিন্তু 3টে মিলে যেন প্রোটিন থাকে সেটা চেষ্টা করবেন, আর তার সাথে কিছু হিডেন ফ্যাট,
সেটা আপনি নাটস বা সিডস অ্যাড করতে পারেন, বা অ্যাভোকাডো অ্যাড করতে পারেন, বা আপনি একটা এগ বয়েলডও কিন্তু অ্যাড করতে পারেন। নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে ঘুম যদি ভালোভাবে না হয়, মানে মনে করুন সারা দিনে যদি আপনি 7 ঘন্টার থেকে কম ঘুমোচ্ছেন, তবে কিন্তু শরীরে কর্টিসল হরমোনের লেভেল অনেকটা বেড়ে যায়, যেটা কিনা আমাদের ব্লাড সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়। যখন ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে দেয় তখন তাৎক্ষণিক কিন্তু একটা শক্তির যোগান হয়ে যায়, কিন্তু পরক্ষণেই যখন ব্লাড সুগার লেভেলটা ফল করে যাচ্ছে তখনই কিন্তু আপনার হাঙ্গার বা এই যে ক্রেভিংস, এই জিনিসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যখন কিনা খাবারের ওপর আর কন্ট্রোলটা থাকছে না। বেটার অপশান এখানে আমি বলবো যে আপনারা চেষ্টা করুন ঘুমটা যেন সাউন্ড স্লিপ হয়, তার জন্য কিছু এক্সারসাইজ করা, মেডিটেশন করা, প্রাণায়াম করা, এইগুলো করুন এবং তার সঙ্গে গ্রিন টি খান। এবং কেন ঘুম হচ্ছে না সেই রিজনটাও বার করার চেষ্টা করুন। ঘুমোবার আগে ঘর অন্ধকার করে, ঠান্ডা করে এবং কোনো রকম মোবাইল না দেখে, গ্যাজেট না ইউজ করে আপনারা চেষ্টা করুন যে ঘুমের কোয়ালিটিটাকে যেন ধীরে ধীরে ইমপ্রুভ করা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রবলেমটা হয়, যেমন অ্যাসিড সিক্রেশন কমে যায়, এনজাইম সিক্রেশন কমে যায়, বাইল সিক্রেশন কমে যায়। ফলে কি হচ্ছে, আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে সেগুলো শরীরে অ্যাবসর্ব হয় না। ফলে কি হয়, সারা দিন ধরে একটা নিউট্রিয়েন্ট জাতীয় খাবার খাওয়ার প্রতি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার প্রতি কিন্তু একটা ইচ্ছা সারা দিন ধরে থেকেই যায়। ফলে আপনি পেট ভর্তি করে যে খাবারই খান না কেন এই সমস্যাটা কিন্তু থেকে যায়। তার জন্য আপনাকে যেটা করতে হবে, খাবারের মধ্যে আপনাকে একটা হেলদি ফ্যাট অ্যাড করতে হবে, যেমন অ্যাভোকাডো অ্যাড করতে পারেন, বা আপনি ডিম সিদ্ধ অ্যাড করতে পারেন, বা আপনাকে এর সাথে আপনাকে একটা নন স্টার্চি ভেজিটেবলস এবং একটা বিটার টেস্টের ভেজিটেবলস কিন্তু অতি অবশ্যই রাখতে হবে। সেটা উচ্ছে হোক, করলা হোক, নিম পাতা হোক, এগুলো রাখতে হবে। তার সঙ্গে আপনি অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনিগার একটুখানি জল মিশিয়ে খেতে পারেন। তাহলে খাবারের সাথে যে নিউট্রিয়েন্ট যেগুলো আছে, মনে করুন B1, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, এইগুলোর শোষণ কিন্তু শরীরে অনেক ভালো হবে। ফলে কি হবে, হিডেন হাঙ্গার থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এইবার আমি ওভারঅল যেটা বলবো যে চেষ্টা করবেন সারাদিন যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকতে, মানে জলটা যেন ঠিকঠাক মতো খাওয়া হয়। গাট ব্রেন অ্যাক্সিসটাকে অতি অবশ্যই মেনটেন করবেন, যেমন প্রিবায়োটিক, প্রোবায়োটিক, সেটা হচ্ছে কিমচি, কেফার, দই, ইয়গার্ট, এই ধরনের খাবার, ফার্মেন্টেড ফুড, এগুলো অতি অবশ্যই খান যাতে গাট ব্রেন অ্যাক্সিসটা মেনটেন হয়। প্রত্যেক দিন এক্সারসাইজ করুন, হালকা এক্সারসাইজ করুন, খুব বেশি এক্সারসাইজ না করাই ভালো যেটা শরীরের ক্ষতি করে। হালকা করে এক্সারসাইজ করুন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এইগুলো করুন যাতে আপনি এই জিনিসটা মেনটেন করতে পারবেন। তো এই হচ্ছে আজকে আমার ওভারঅল টপিক। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই জানাবেন। নেক্সট টাইমে আরও আপনাদের এরকম যে সমস্যা যেটা আপনারা দৈনন্দিন জীবনে ফেস করছেন তার সমাধান নিয়ে আমি অতি অবশ্যই আসবো। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ।